हाय एवरीवन वेलकम टू माय चैनल आमी दोয়েল। तो आज के आमी बानाबो खूब मजादार डिमेर অমলেট কারি। तो चलुन आमार किचेने रेसिपिटा शुरू करी। ডিমের অমলেট কারি বানাবার জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি যেগুলোকে আমি পেস্ট করে নেব, আর নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, এক টুকরো আদা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব, আর একটা টমেটো নিয়েছি সেটাকেও আমি পেস্ট করে নেব। আর এই ডিমের অমলেট কারিটা মাত্র আমি দুটো ডিম দিয়ে কিন্তু করে ফেলবো। তো চলুন এই উপকরণগুলোকে প্রথমে আমি পেস্ট করে নিই। তাহলে এখানে পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও পেস্ট করা হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের কাঁচা আলু নিয়ে সেটাকে ছিলে ভালো করে আমি কিন্তু একটু কুড়ে নিয়েছি। তারপর সেটাকে আমি বাটির মধ্যে জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার আমি ডিমের অমলেটটা রেডি করে নেব। তার জন্য আমি যে আলুটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার জল আমি ঝরিয়ে নিয়েছি। আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে আমি খুব সরু সরু করে কেটে রেখেছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, এটাও আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো, খুব বেশি না, অল্প করে, ব্যাস। এবার ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আগে। তারপর এর মধ্যে আমি দুটো ডিমকেই ভেঙে দেব। এখানে আর কোনো বেশি মশলা লাগবে না, শুধু নুন হলুদ দিলেই হবে। এবার দুটো ডিমকেই ভেঙে আমি ভালো করে ফেটিয়ে নেব, তারপর আমি এর অমলেটটা রেডি করে নেব। এখানে কিন্তু ডিমগুলোকে পেঁয়াজ আর আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে 2-3 মিনিট ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম এবং তেলটাকে আমি গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি এই মিশ্রণটাকে ভালো করে তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং একটা বড় সাইজের আমি অমলেট রেডি করে নেব। এই অমলেট রেডি করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে, কারণ এখানে কিন্তু আমি আলু কোড়া দিয়েছি। আলু আর পেঁয়াজটাকে একটু সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে এবং অল্প আঁচে অমলেটটাকে কিন্তু ভেজে নিতে হবে। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তির সাহায্যে খুব সাবধানে অপর পিঠটাও উল্টে দেব এবং অপর পিঠটাকেও খুব ভালো করে এরকম বাদামি করে আমি ভেজে নেব। ডিমের অমলেটটা খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি 4 কোনা টুকরো করে কেটে নেব। এবার এই অমলেটের টুকরোগুলোকে একটা অন্য পাত্রে আমি তুলে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব।
তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দেব আমি যে পেঁয়াজটা পেস্ট করে রেখেছি। পেঁয়াজটাকে এখানে কিন্তু আমি একটু বাদামি করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের যে জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা 2-3 মিনিট ভালো করে ভাজার পর দেখুন এটা কিন্তু একটু বাদামি রং ধরেছে আর পেঁয়াজের যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা রসুন আর যে লঙ্কার পেস্টটা করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। আদা রসুনটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা শুধুমাত্র আমি রঙের জন্য দেব, কারণ রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা পেস্টে করছি। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলা লাগে না, আমি সবই কিন্তু ছোট চামচে দিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি সামান্য জল অ্যাড করে দেব এবং মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়। মশলাটা খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে এবং যে জলটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে 1 বাটি টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। টমেটোটাকে মশলার সঙ্গে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসে। টমেটোটা মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু তেলও আলাদা হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন 1 বাটি জল দিয়ে দেব। জল দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে দিতে হবে, তারপর এটাকে আমি ফুটতে দেব। এখানে কিন্তু বেশি গ্রেভি করলে ভালো লাগবে না, এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা হয়। যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে 1 চামচের মতন আমি রোস্টেড কাসুরি মেথি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। এখন ভালো করে কাসুরি মেথিটা আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এটা আরেকবার ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি তৈরি করে রাখা অমলেটের টুকরোগুলো। গ্রেভি ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আমি ডিমের টুকরোগুলো। এখন হাতা দিয়ে আমি অমলেটের টুকরোগুলোকে এভাবে একটু ঝোলের মধ্যে ডিপ করে দেব। তারপর এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব যাতে অমলেটের মধ্যে ঝোলটা সোক করে। রেডি হয়ে গেছে ডিমের অমলেট কারি, দারুণ সুস্বাদু হয়। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।